নমস্কার, আমার নাম ডক্টর শশাঙ্ক ধানুকা. I am a senior consultant urologist. I am attached with AMRI Hospital Mukundapur in Kolkata. After training in Kolkata and at various places in India, I went to the UK and practiced in the NHS of England as a urologist. আজকে আমরা কথা বলবো about overactive bladder and incontinence. With the World Continence Week coming up, this is a very relevant topic and I think সবার মধ্যে এটার ব্যাপারে অ্যাওয়ারনেস থাকার দরকার. Overactive bladder is a condition যেখানে ব্ল্যাডারের কন্ট্রাকশন নর্মাল থেকে অনেক বেশি হয়. আমাদের ইউরিনারি ব্ল্যাডার নার্ভ কন্ট্রোলে কন্ট্রাকশন হয় যখন ওটা নিয়ারলি ফুল হয়ে যায়. বাই দ্যাট উই গেট দ্য সিমটম অফ গেটিং দ্য সেন্সেশন টু ইউরিনেট অ্যান্ড যখন আমরা ইউরিনেট করি তখন ইউরিনের একটা ফ্লো তৈরি হয়. যাদের ওভারঅ্যাক্টিভ ব্ল্যাডারের সমস্যা থাকে তাদের এই সিমটমটা নর্মাল থেকে অনেক বেশি হয়. The nerves fire much more than normally and they have various kinds of symptoms. এই overactive bladder condition কাদের ক্ষেত্রে বেশি হতে পারে? There are certain group of people যাদের ক্ষেত্রে OAB নর্মাল থেকে বেশি পাওয়া যায়. যেমন নাম্বার 1, urinary infection. Young women especially যাদের urinary tract infection হয়, স্পেশালি যাদের রেকারেন্ট ইউরিনারি ইনফেকশন হয় তাদের ক্ষেত্রে OAB বেশি কমনলি পাওয়া যায়. Another group of patients is elderly men with prostate problems. বয়স বাড়লে প্রস্টেট সাইজে বাড়ে, যার ফলে ব্ল্যাডারে ওভার অ্যাক্টিভিটিটা অ্যাজ আ সেকেন্ডারি কনসিকুয়েন্স তৈরি হয়. So these people are also more prone to overactive bladders. There are certain neurological conditions যেখানে overactive bladder পাওয়া গেছে. Apart from these, even without any underlying problem, without any infection, without any prostate problems, overactive bladder can be found in itself. এটাকে আমরা প্রাইমারি OAB বলি. OAB এর সাইনস এন্ড সিমটমস কি? OAB এর কিছু খুব ক্লাসিক্যাল সাইনস এন্ড সিমটমস আছে এবং OAB এর ডায়াগনোসিস ইজ আ ক্লিনিক্যাল ডায়াগনোসিস বেসড অন দ্য ভেরিয়াস সাইনস এন্ড সিমটমস দ্যাট আর টিপিক্যাল অফ OAB. প্রথম সিমটমটা হলো আর্জেন্সি. হঠাৎ ইউরিনেট করার একটা সেন্সেশন যেটাকে পোস্টপোন করা খুব ডিফিকাল্ট, এটাকে বলি আর্জেন্সি. দিস ইজ আ ভেরি টিপিক্যাল সিমটম অফ OAB এবং এই সিমটমটা সব এজ গ্রুপসে পাওয়া যায় যাদের OAB হয়. সামটাইমস আর্জেন্সি ক্যান বি ফলোড বাই লিকেজ অফ আ ফিউ ড্রপস অফ ইউরিন. কারো ক্ষেত্রে ইউরিনের কিছু ড্রপস লিকেজ হয়ে যায় বিকজ অফ দ্য স্ট্রং আর্জ টু ইউরিনেট. এটাকে বলা হয় urge incontinence. This is another important symptom of OAB. Frequency of urination is the third most common symptom of OAB, যেখানে ঘন ঘন পেচ্ছাপ করার দরকার পড়ে. Normally a person should urinate at a gap of more than 2 hours. So in a day 7 to 8 times is considered the normal maximum upper limit of urination. যাদের OAB এর সমস্যা থাকে তাদেরকে অনেক বেশিবার ইউরিন করতে হয়, ঘন ঘন ইউরিন পায় এবং সামটাইমস দে হ্যাভ টু গো টু ইউরিনেট এভরি 15-20 মিনিটস. আনাদার সিমটম অফ OAB ইজ নকচুরিয়া, যেখানে রাতে ঘুমের মধ্যে বারবার উঠে ইউরিন পাস করতে হয়. অল অফ দিস সিমটমস আর টিপিক্যাল স্টোরেজ সিমটমস অফ ব্ল্যাডার প্রবলেমস অ্যান্ড OAB ডায়াগনোসিস ইজ বেসড অন অল অফ দিস সিমটমস. তো প্রশ্ন হচ্ছে, when should a person consult a urologist if they think that these symptoms are present? যখন মনে হয় যে এই সিমটমসের জন্য আপনাদের নর্মাল ডে টু ডে লাইফ ডিস্টার্ব হচ্ছে, দ্যাট ইজ দ্য টাইম when you should consult a urologist. OAB is a condition যেটাকে ডায়াগনোস করা যায় আর যেটার খুব ভালো ট্রিটমেন্ট অ্যাভেলেবল আছে ইন দ্য ফর্ম অফ লাইফস্টাইল মডিফিকেশনস অ্যাজ ওয়েল অ্যাজ মেডিসিনস. আমরা নেক্সট সেগমেন্টে ওটার ব্যাপারে কথা বলবো. So once you consult a urologist with this, আপনার কিছু টেস্ট এবং হিস্ট্রি শোনার পরে a decision can be made on whether you are suffering from OAB or not, plus certain individualized treatment can be advised to you. যেমন নাম্বার 1 হচ্ছে lifestyle modification. There are some lifestyle modifications like tea, coffee and alcohol intake. Tea, coffee and alcohol পাওয়া গেছে that they irritate the bladder in patients who have OAB, যার ফলে OAB এর সিমটমস আরও ওয়ার্সেন হয়ে যায়. যাদের OAB ডায়াগনোজ হয়েছে
তাদেরকে টি, কফি এবং অ্যালকোহল অ্যাভয়েড করা উচিত। সেকেন্ড, ব্যালেন্সড ওয়াটার ইনটেক। খুব বেশি জল খাওয়া বা একবারে খুব বেশি ভলিউমে জল খাওয়া ইজ ডেট্রিমেন্টাল টু ব্ল্যাডার হেলথ, স্পেশালি ফর দোজ হু আর সাফারিং ফ্রম ওএবি। ব্ল্যাডার ইরিটেশনের ফলে ওদের আর্জেন্সি এবং ফ্রিকোয়েন্সি সিমটমস অ্যাগ্রাভেট হয়ে যায়। দে শুড হ্যাভ আ ব্যালেন্সড ইনটেক অফ ওয়াটার অ্যান্ড ইট শুড বি ইভেনলি স্প্রেড থ্রু আউট দ্য ডে। থার্ড হচ্ছে, you should also avoid oily and spicy foods. In some people, oily and spicy foods have been found to irritate the bladder and worsen OAB symptoms. Fourth হচ্ছে timed voiding. যাদের OAB এর symptoms start হচ্ছে তাদেরকে একটু চেষ্টা করা উচিত that they should defer the urination by at least 1.5 hours. অল্প একটু ইউরিনের সেন্সেশন পেলে ইউরিন না করে ওটাকে একটু ডেফার করে দিলে ব্ল্যাডারের একটা ট্রেনিং হয়, অ্যান্ড দিস হেল্পস ইন কামিং আউট ফ্রম ওএবি। যদি লাইফস্টাইল মডিফিকেশনে আপনার ওএবি ভালো না হয়, ইউ উইল বি প্রেসক্রাইবড সার্টেন টাইপস অফ মেডিকেশনস ফর ইয়োর স্পেসিফিক সিমটমস। এই ওষুধের মাধ্যমে আপনার সিমটমস রিকভার হয়ে যাবে, অ্যাজ ওয়েল অ্যাজ ইউ ক্যান হ্যাভ আ বেটার কোয়ালিটি অফ লাইফ। সো আই উইল সামারাইজ, OAB is a very common condition. It is much more common than actually diagnosed. অনেকজনের ওএবির সিমটমস থাকে, কিন্তু বিকজ দে আর নট কনসাল্টিং এ ইউরোলজিস্ট, দে আর নট এবল টু আন্ডারস্ট্যান্ড যে ওদের এই সিমটমস হচ্ছে কেন। সো ইউ শুড কনসাল্ট এ ইউরোলজিস্ট ইফ ইউ থিঙ্ক ইউ আর সাফারিং ফ্রম এনি অফ দিস সিমটমস। Secondly, OAB is a treatable condition. So after careful evaluation, your urologist will give you a tailor-made treatment plan. Based on that, your quality of life will definitely improve and you can have a much better life. So diagnose early, treat early, and stay healthy. Thank you so much for watching.